সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথাটা আমরা শুনি কিন্তু বুঝি না, এতদিন বুঝি। সূরা সফের 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার। সফ শব্দের অর্থ হচ্ছে কাতার। সফ শব্দের অর্থ কি? কাতার, সারিবদ্ধ লাইন। এই কাতারের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিলেন। সম্মানিত হাজরিন, প্রত্যেকটা পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিলের পিছনে একটা না একটা প্রেক্ষাপট থাকে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই কোরআনটাকে একদিনেই, এক মুহূর্তেই নাজিল করে দিতে পারতেন কি পারতেন না? বলেন তো। পারতেন। কিন্তু এই কোরআন নাজিল করতে, নাজিল হতে সময় লেগেছিল কতদিন বলেন তো? জানেন না আপনারা? 23 বছর। কয় বছর? এই কোরআনটা নাজিল হয়েছিল 23 বছর সময় ধরে। এখানে প্রশ্ন আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলে তার কুদরতি প্রেসে, কুদরতি ক্ষমতা দিয়ে একই সাথে অনেকগুলো কোরআনের কপি ছাপিয়ে বান্দার জন্য নাজিল করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি তার হাবিবের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনটাকে ধারাবাহিকভাবে 23 বছরে নাজিল করলেন। তো এই 23 বছরে নাজিল করার পিছনে কারণ হচ্ছে যে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যাটা কোরআন দিয়ে, কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই বলা হয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথাটা আমরা শুনি কিন্তু বুঝি না, এতদিন বুঝি নাই। এজন্যই বলা হয় যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটার কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ধারাবাহিকভাবে 23 বছর যখন যে সমস্যার সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গ্রিন সিগন্যাল দিয়েছেন, কোনো বার্তা দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর গ্যারান্টি দিচ্ছেন সূরা হাক্কার মধ্যে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। রব্বুল আলামিন বলছেন, আমার নবী, আমার হাবিব যদি আমার কথা ব্যতীত তার নিজের কোনো বানানো কথা আমার নামে চালিয়ে দিত, আমার রাসূল যদি তার কোনো নিজের বানানো কথা, মন গড়া কথা আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি আমার রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, ডান হাতটা চেপে ধরতাম আর তার কণ্ঠনালী আমি কেটে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই গ্যারান্টি দিচ্ছেন যে এই কোরআনের মধ্যে যতগুলো কথা আছে সবগুলো কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও তার বানানো কোনো কথা এই কোরআনে ঢুকায় দেয় নাই। এতে কোনো সন্দেহ আছে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আল বাকারার শুরুর দিকেই বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা বই, লা রাইবা ফীহি, যে এর মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই।
পৃথিবীর অন্যান্য যত বই আছে, মানুষের রচিত যত সংবিধান, যত বই আছে, সমস্ত বইয়ের মধ্যে দেখবেন লেখক শুরুর দিকে অথবা শেষের দিকে তিনি সুন্দর করে লিখে দেন যে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, সুতরাং আমার বইয়ে যদি কোনো রকম ভুল থাকে তাহলে সংশোধনের জন্য আপনারা আমাকে জানিয়ে দিবেন। শেষের দিকে তার ঠিকানা অথবা মোবাইল নাম্বার লিখে দেয়, ঠিক কি না? কিন্তু একমাত্র কোরআন, যেটা আসমানি কিতাব, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। সম্মানিত হাজিরিন, সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বিষয় আলোচনা করেছেন। তার মধ্যে এই সূরা সফ, এটার নামকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 4 নম্বর আয়াত থেকে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি, মুহাব্বত করি, যারা সীসা ঢালা প্রাচীরের মতো, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রজ্জুকে, আমার দিনকে আঁকড়ে ধরে আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, জিহাদ করে। আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ।